যেখানে অন্য রাজনৈতিক দলগুলা সরকারি সাপোর্ট ছাড়া হাঁটতে শিখতেই তাদের ৩০-৪০ বছর লেগেছে। সুতরাং আমরা নিজ পায়ে হাঁটতেছি, ইনশাল্লাহ আমরা নিজ পায়ে দৌড়াবো ১০ বছরের ভিতরে ইনশাল্লাহ। আপনি কনফিডেন্টলি বললেন এনসিপি ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এই যে এনসিপি গঠন হবার পর প্রায় ১.৫ বছরের মতো পথ অতিক্রম করলেন, ১.৫ বছর আগে আর ১.৫ বছর পর কী দেখছেন? এবং আপনাদের আহ্বায়ক উনি কিন্তু বলেছেন যে ১০ বছরের মাঝে এনসিপি ক্ষমতায় আসবে। ২০৩১ সালে যে চতুর্দশ নির্বাচন রয়েছে সেই চতুর্দশ নির্বাচনে আপনারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন এবং সেই লক্ষ্যে এগোচ্ছেন। কতটুকু নিজেদেরকে সফল মনে করছেন, কতটুকু কী ভাবছেন? দেখেন, আমরা এক্ষুনি সফলতা ব্যর্থতার মাপকাঠি করতে চাচ্ছি না, মাপতে চাচ্ছি না। আমরা আমাদের কাজ করে যেতে চাচ্ছি। এই জায়গা থেকে আপনি দেখবেন যে হচ্ছে এনসিপি পলিটিক্যাল পার্টি হিসেবে গ্রো করতে দিতে হবে। আপনি একটা বাচ্চা জন্ম নেওয়ার পর সাথে সাথে যদি দাঁত উঠছে কিনা দেখতে চান, কিংবা হচ্ছে কাউকে ঘুষি মারতে পারতেছে কিনা দেখতে চান, কিংবা দৌড়াতে পারতেছে কিনা যদি দেখতে চান একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে, তাহলে তো হবে না। যে আপনি কি এখন দৌড়াতে পারতেছেন, ১.৫ বছর হলো দৌড়াতে পারতেছেন না কেন? আমরা এখন হাঁটতে পারতেছি ১.৫ বছরে। যেখানে অন্য রাজনৈতিক দলগুলা সরকারি সাপোর্ট ছাড়া হাঁটতে শিখতেই তাদের ৩০-৪০ বছর লেগেছে। সুতরাং আমরা নিজ পায়ে হাঁটতেছি, ইনশাল্লাহ আমরা নিজ পায়ে দৌড়াবো ১০ বছরের ভিতরে ইনশাল্লাহ। তা আপনাকে সেই সময়টা এনসিপিকে দিতে হবে। এনসিপি তার যে রাজনৈতিক কাঠামো তারা এটা তৈরি করতেছে, নতুন ধারার রাজনীতি করতে চাচ্ছে। এবং আপনি এনসিপির সাংগঠনিক কাঠামো বলেন, রাজনৈতিক কাঠামো বলেন, এবং তাদের গণতান্ত্রিক সিস্টেম বলেন, সবগুলো হচ্ছে পূর্ণ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল থেকে আলাদা, সিস্টেমও আলাদা। তো সেই জায়গায় তো এই বাংলাদেশে এই সিস্টেমটাকে প্রতিষ্ঠিত করতে আপনি কিছুটা সময় দিতে হবে। আর আপনি সংসদে দেখেন, সংসদে আমরা মাত্র ৮ জন, কিন্তু সারা দেশের মানুষ মুখিয়ে থাকে এই ৮ জনের কথা শোনার জন্য। এর বাইরেও কিন্তু হচ্ছে বিরোধী দলের আরও কিন্তু হচ্ছে প্রায় ৮০-৮৫ জনের উপরে সদস্য আছে, সংরক্ষিত সহ বললাম। তাদের কথা যতটা না শোনার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকে, তার চাইতে বেশি নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ কিংবা আমরা যে কী কথা বলি সেটা শোনার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকে। দোকানপাটে মানুষ আমাদের কথা শুনে হাতে তালি দেয়, তারা মনে করে তাদের কথা বলে আমরা বলতেছি, এটাই আমাদের পাওয়া। আপনি যদি এখন আমাদেরকে যদি বিএনপির মুখোমুখি দাঁড় করে দিয়ে ফাইট দে, আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করে বলেন ফাইট দাও, জামাতের মুখোমুখি দাঁড় করে বলেন ফাইট দাও, আসলে আমাদের এখনও ফাইট দেওয়ার মতো সেই অ্যাবিলিটি আমাদের হয়নি তাদের সাথে ফাইট দেওয়ার। কিন্তু তাদের পাশাপাশি চলার অ্যাবিলিটি আমাদের হয়েছে, তাদের পাশাপাশি তাদেরকে চ্যালেঞ্জ করার অ্যাবিলিটি আমাদের হয়েছে, এবং আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকে চ্যালেঞ্জ করছি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে আপনাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছি আমরা। এতটা কনফিডেন্টলি কীভাবে বলেন? সংসদে আপনাদের যে ভয়েস, সেই ভয়েসগুলো অনেকেই শুনেছেন এবং আপনারা দেশের মানুষের কথা বলছেন এবং আপনারা আসলে সেটাই প্রত্যাশা করেছিলেন এবং সংসদে যাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। হ্যাঁ, আমরা সংসদে যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম এবং আমরা সংসদে গিয়েছি, এবং দেশের মানুষ আমাদেরকে সংসদে বিরোধী দল হিসেবে অ্যাকসেপ্টও করেছে। এবং আমরা কনফিডেন্ট এই কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যেভাবে দেখতে চেয়েছিল ২৪ পরবর্তী বাংলাদেশ, সেই ২৪ পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বিএনপি চ্যালেঞ্জ করছে। প্রথমেই চ্যালেঞ্জ করেছে তারা হচ্ছে গণভোটের যেই রায়, সেটাকে তারা অস্বীকার করেছে, অথচ বলতেছে এই গণভোটের এই আদেশটা অবৈধ। কিন্তু হচ্ছে সেই গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, অবৈধ আদেশের পক্ষে তারা ভোট চেয়েছে। কিন্তু এখন আবার হচ্ছে যখন ৬৯% মানুষ যেখানে ভোট দিয়েছে, প্রায় ৭০% মানুষ সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার মানে ৭০% মানুষের বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে। তারা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে দিয়েছে। তারা আপনার হচ্ছে দুদকে কমিশন গঠনের যেই নীতিমালা ছিল সেটা পরিবর্তন করতেছে। তারা হচ্ছে আপনার মানবাধিকার কমিশনের নীতিমালা পরিবর্তন করতেছে। তারা তাদের মতো করে আবার সেই আওয়ামী আমলে ২০০৯ সালের আইনে ফিরে যাচ্ছে, শেখ হাসিনার আইনে। এগুলা দেশের জন্য, দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলতেছে। ২-৩ ধাপে তারা হচ্ছে তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তো এগুলা দেশের মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে। তো এর বিপরীতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেশের মানুষকে ওই সংস্কারগুলো যেগুলো বাস্তবায়নের কথা আমরা বলেছি, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা বলেছি, মানবাধিকার কমিশনের কথা বলেছি, শক্তিশালী করার কথা বলেছি, দুদক শক্তিশালী করার কথা বলেছি, আমরা একটি সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছি, তো আমরা গণপরিষদের কথা বলেছিলাম। তা আমরা আসলে হচ্ছে
মানুষের ভয়েসটাই আমরা মানুষের ভয়েসে আমরা কথা বলছি এই কারণে আপনারা এই এতটা 24-এর confident? ভয়েসে আমরা কথা বলছি